বাড়িতে বসেই যদি এরকম নরম তুলতুলে ব্রেড বানানো যায় তাহলে কেনই বা আর বাজার থেকে কিনে খাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। লাগছে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ ইস্ট, 3 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো মতো উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে নরম একটি ডো মেখে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে ভালো মতো ডোটা মেখে নিচ্ছি। আমি কিন্তু 2 থেকে 3 বার তেল নিয়েছি হাতে। আমি কিন্তু ডোটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে মথে নিয়েছি। আমার এখানে সামান্য পরিমাণে ময়দার দরকার ছিল, তাই আমি আরেকটু সামান্য ময়দা দিয়ে ভালো মতো মসৃণভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আর হাতে লেগে উঠছে না, এর মানে আমার ডোটা পারফেক্টলি রেডি। এবার আমি এটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে দিব। আমার ডোটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে, দেখেছেন ডোটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার আমি আবারও একবার মথে নিব। এবার আমি সামান্য একটু আটা নিয়ে ভালো মতো ডোটাকে স্প্রেড করে দিব। যদি দেখেন এভাবে হাত দিয়ে না পারেন তাহলে আপনারা বেলেও নিতে পারেন। এরপর মুখগুলো ভালো মতো বন্ধ করে দিয়ে এরকম লম্বা করে নিব। আমি এরকম 3টি লেয়ার নিয়েছি। এবার আমি এটাকে একটি শেপ দিয়ে নিব। আমরা যেরকম নর্মালি দোকানের বনরুটিগুলো খাই ওরকম শেপ দিয়েছি। আমি আগে থেকে মোল্ডে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি ব্রেডটিকে মোল্ডে রেখে দিব আবারও ফুলে ওঠার জন্য। আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছিলাম ব্রেডের কালারটা সুন্দর হওয়ার জন্য। আমি আগে থেকে আমার কড়াই প্রিহিট করে রেখেছিলাম। এবার আমি ব্রেডটি দিয়ে দিব। আমার কিন্তু 30 থেকে 35 মিনিট সময় লেগেছে ব্রেডটি হতে। আমার ব্রেডটি কিন্তু রেডি। এবার গরম গরম চায়ের সাথে উপভোগ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।